হ্যাঁ কাকু, আমি অনিমেষ বলছি। আমি আপনার কাছে একটা পরামর্শ চাই যে 3 বছর থেকে আমি মাসে 60,000 টাকা করে ইনকাম করি, অথচ টাকা দেখতে পাচ্ছি না। আমার টাকাগুলো কোথায় যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। মাসের শেষে ইএমআই দিতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে। যদি একটু হেল্প করেন তাহলে উপকৃত হই। এই প্রশ্নটা অনিমেষের নয়, এই প্রশ্নটা আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারের প্রত্যেকটা ছেলেমেয়ের, যারা নতুন প্রজন্মের বিশেষ করে ইনকাম শুরু করেছেন, তাদের প্রত্যেকের মধ্যেই এই একটা প্রশ্ন ঘুরপাক খায় বারবার। ইনকাম তো করি, কিন্তু টাকা যায় কোথায়? অ্যাকচুয়ালি ইনকাম ইজ নট এ ফ্যাক্টর। ইনকামের টাকাটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মধ্যবিত্ত এবং গরিব ক্রমশ গরিব হচ্ছে, আর ধনীরা ক্রমশ ধনী হচ্ছে। এর পেছনে সবসময় যে অসামাজিক কাজ করে ধনীরা ধনী হয় সেটা কিন্তু নয়। আমাদের চলার পথের কিছু ত্রুটি, সেই ত্রুটিগুলো আমাদের জীবনটাকে শেষ করে দেয়। আমি দেখেছি এমন কিছু পরিবারে মোটা টাকা ইনকাম করে মোটা বেতন পায়, কিন্তু মাসের শেষে এমন একটা অবস্থা হয়ে যায় 20 তারিখ 25 তারিখ আস্তে আস্তে সব টাকা শেষ, সব টাকা শেষ। নতুন করে কোনো আত্মীয় আসলে মুদিখানার দোকানে অথবা সবজির দোকানে ধার করে সংসার চালাতে হয়। এই অবস্থাটা কেন হয়? অর্থাৎ দুটো ট্র্যাপ, আজকে অনলি দুটো ট্র্যাপ মিডিল ক্লাস এবং গরিব পরিবারের লোকেরা যেটা এই ফাঁদের মধ্যে পড়ে জীবনটাকে নাজেহাল অবস্থা তৈরি করছে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ধনীরা এই ট্র্যাপ থেকে বেরিয়ে থাকে বলেই তারা কিন্তু ধনী হতে পারে। প্রথম যে ট্র্যাপ সেটা হচ্ছে সোয়াপ করা, নিজের লাইফস্টাইল সম্পর্কে অবগত না হওয়া। যেমন ধরুন, আমরা ছোটোবেলা থেকে জানি, ছোটোবেলা থেকে শুনে আসছি আমাদের পরিবার থেকে, যে কোনো একটা শখের জিনিস কিনতে গেলে নিজের টাকায় কিনতে হবে। এটা তো আমি আমার ছেলেকেও বলেছি, গাড়ি যে বাবা গাড়ি কিনে দাও একটা, আমার অফিসে যেতে অসুবিধা হচ্ছে, বাবা ইনকাম করতে শুরু করো, তোমার টাকায় তুমি একটা গাড়ি কিনে নেবে। বলছি তোমার ভালো দামি ফোনের দরকার, ঠিক আছে তুই কেন, তুমি যখন ইনকাম করতে পারো তখন। অর্থাৎ যখন আমি ইনকাম করতে শুরু করলাম, দেন মাথার মধ্যে চলে আসলো আমার শৌখিনতার জিনিসগুলো আমাকে নিতে হবে। এবং নিতে গিয়ে কী করলাম, আমার যেমন ইনকাম বাড়তে শুরু করলো, আমার খরচটাও অনুরূপ নিয়মে বাড়তে শুরু করলো। যেমন হয়তো আমার ফোনটা পুরনো, ভালো লাগছে না, ফোনটা চেঞ্জ করে ফেলি। আমার বাইকটা পুরনো হয়ে গেছে, বাইকটাকে চেঞ্জ করে ফেলি। গাড়িটা আমার অনেক দিনের হলো, গাড়িটাকেও চেঞ্জ করে নিই। না, আর নর্মাল হোটেলে খাওয়াটা বোধহয় যুক্তিসঙ্গত হবে না, কারণ আমার লাইফস্টাইল বাড়ছে, আমার ইনকাম বাড়ছে, সোসাইটির একটা সমাজ আছে, সম্মান আছে। সো আমি একটা ভালো হোটেলে গিয়ে খাবো, রেস্টুরেন্টে খাবো, সপ্তাহে একদিন করে দূরে কোথাও ঘুরতে যাবো। এটা মেহফিল জীবন, মানে একটা মনটাকে চাঙ্গা করে রাখার মতো, কিন্তু পকেটে দম নেই। যে টাকাটা ইনকাম করছি সব শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খেয়াল করছি না। এবং এইভাবে একটার পর একটা ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি। যদি বাঁচতে চান প্রথম জীবনে এই ধরনের ট্র্যাপের হাত থেকে বাঁচুন, নিড এবং ওয়ান্ট সম্পর্কে অবগত হন। প্রথমে এইভাবে ইএমআইয়ের বোঝা না বাড়িয়ে, খরচ না বাড়িয়ে সঞ্চয় বাড়ান, এবং একটা সময়ে সঞ্চয় এবং লোন নিয়ে একটা বড় বিজনেসম্যান হন। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। লোন খারাপ বলছি না, আমি একবারে বলছি না, বাট আপনার জীবন সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথমে আপনি আপনার এমার্জেন্সি ফান্ডেই আপনার কোনো চাহিদা পূরণ করবেন কিভাবে, সেটা আপনি বুঝতে পারছেন না। আজ চাকরি চলে গেলে কালকে কী অবস্থা হবে সেটা জানেন না। বিজনেস যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কী হবে জানেন না, অথচ আপনি এক্সপেন্সেস বাড়িয়ে যাচ্ছেন, খরচ বাড়িয়ে যাচ্ছেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করে যাচ্ছেন, টিভি চেঞ্জ করছেন, মোবাইল চেঞ্জ করছেন, হ্যান্ডসেট চেঞ্জ করছেন, ঘড়ি চেঞ্জ করছেন। এগুলো করলে হবে না, এগুলো একটা মারাত্মক ট্র্যাপ। এবং এগুলো অ্যাকচুয়ালি আমরা যতটা ধনী নই ততটা ধনী দেখাতে পছন্দ করি মধ্যবিত্ত পরিবার এবং গরিবরা, কারণ লজ্জা, সামাজিক লজ্জা। যদি লোকে আসলে বাস্তবে কিন্তু তাই, লোকে কে কি ভাববে সেটা চিন্তা করতে গিয়ে আমরা আমাদের গলায় দড়ি পড়ে বসছি, আমরা আমাদের হাতে পায়ে শিকল বেঁধে দিচ্ছি। এই জিনিসটা করবেন না। ইনকামের শুরু থেকে নিজেকে কনসাস করুন, ইনভেস্ট আগে করুন, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, তারপরে জীবনের শৌখিনতার পেছনে ছুটবেন। বয়স পেরিয়ে যাক, আপনারা অনেকেই হয়তো আমার কমেন্ট করুন, দাদা অল্প বয়সে আনন্দ করবো, কখন করবো? ইয়েস, এটা প্রত্যেকেরই ইচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের লাইফটাও চিন্তা করতে হবে। অন্ততপক্ষে আপনার আয়ের 20% আপনি সঞ্চয় করুন, ইনভেস্ট করুন। সেকেন্ড যে ট্র্যাপ সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের ট্র্যাপ। হ্যালো স্যার, আপনার তো 1 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্ট আছে, আপনার জন্য আমরা বিশেষ অফার নিয়ে এসেছি, আধার কার্ড প্যান কার্ডটা নিয়ে এসে আপনি ক্রেডিট কার্ড নিয়ে চলেন। ক্রেডিট কার্ডের কাজ কি? আপনার যখন হচ্ছে যত টাকার ইচ্ছে, আপনি লিমিটেশন থাকলো 1 লাখ টাকা আপনার যেহেতু সেভিংস আছে, এর মধ্যে আপনি বাজেটিং যে কোনো বাজার করবেন, খরচ করবেন, আর ব্যাংকে টাকা শোধ করে দেবেন। আপনার এমার্জেন্সি টাকার কোনো প্রয়োজন নেই। এই যে ট্র্যাপটা, আমি বলছি না যে ক্রেডিট কার্ড মানে যে খারাপ, সেটা কিন্তু নয়। আপনি লোন তখন নেবেন যখন নেবেন আপনার লোনের টাকার থেকে আপনি ইনকাম করতে পারবেন। ইন্টারেস্ট যদি আমি 12% দিই, 24% লাভ হয়, তাহলে আমি নিব, না হলে নেব না। আমার প্রথম জীবনের বক্তব্যটা হচ্ছে এইটা। আমরা এই ধরনের ভুলগুলো করে এসেছি বলেই কিন্তু আমি আপনাদের জন্য এই কথাগুলো বলি, যাতে আপনারাও একই বিপদে না পড়েন এবং জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। ক্রেডিট কার্ডের টার্ম থাকে যে উইদিন 1 মান্থ বা 50 দিনের মধ্যে আপনি যদি টাকাটা শোধ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো
ইন্টারেস্ট লাগবে না। এখন আপনার যে বিজনেসটা, সেই বিজনেসে আপনি জানেন যে আমার একটা প্রোডাক্ট কিনলাম, এই প্রোডাক্টটা আমার 40 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে সেল হয়ে যাবে, তাহলে আমার ওখানে একটা প্রফিট আসবে। আপনি নিন, টাকা নিন, মাল কিনুন, বিক্রি করে দিন, আবার টাকা শোধ করে দিন, তাতে ক্রেডিট কার্ড কোম্পানির কোনো প্রফিট না হলেও আপনার জীবনের প্রফিট হবে। কিন্তু যদি আপনি এটাকে রেখে দেন, কত টাকা ইন্টারেস্ট ক্যালকুলেশন করে একবার দেখবেন, জিজ্ঞেস করে নিয়ে যে বছরে কত টাকা ইন্টারেস্ট দিতে হয় একটা ক্রেডিট কার্ডের বিনিময়ে। এটা একটা মারাত্মক ট্র্যাপ, আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। বিদেশিদের নকল করতে যাই, বড়দের নকল করতে যাই, অন্যদের অনুকরণ করতে যাই, করতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যাই। আজ থেকে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। আর অলরেডি যারা ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন তাদের কাছে আমার অনুরোধ, ভাই যত দ্রুত সম্ভব বেশি টাকা ইন্টারেস্ট দেওয়া লোনের হাত থেকে বাঁচুন, লোন থেকে বেরিয়ে আসুন। আপনারা অনেকে আমাকে বলবেন, দাদা আপনি অনেক ভিডিওতে বলেছেন যে আমার ইনকামের 50% টাকায় সংসার চালাতে হবে, আমার মান্থলি বেতন 10,000 টাকা, আমি কীভাবে মাসে 5,000 টাকায় সংসার চালাবো? একবেলা না খেয়ে কাটাবেন, একবেলা না খেয়ে কাটাবেন, কিন্তু আয়ের 50%-এর বেশি যেন সংসারে খরচ না হয়। এবার যদি আপনি ভাবেন যে না আমার খরচ বেশি, আমাকে ইনকাম বাড়াতে হবে, আপনি একা ইনকাম করছেন, আপনার পরিবারের 3জন 4জন মিলে অল্প স্বল্প করে ইনকাম করুন, সাইড ইনকাম রাখুন, প্যাসিভ ইনকাম রাখুন, ইনকাম বাড়ান। ইনকাম না বাড়াতে পারলে শুধু খরচ কমিয়ে দিয়ে জীবনটাকে উন্নতি করতে পারবেন না। আবারও বলছি, 1 লাখ বেতন হলে 50,000 সংসারে, 20% সঞ্চয়, 10% আপনার ফুটানির জন্য, আপনার শপের জন্য 10% অনলি আপনি রাখুন, এবং পারলে এই 10% প্রথম জীবনে এডুকেশনের জন্য ইনভেস্ট করুন, নিজেকে ডেভেলপ করুন, নিজের স্কিল বাড়ান, জীবনে উন্নতি করতে পারবেন। আশা করি আজকের এই দুটো ট্র্যাপ আপনাদের বোঝাতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক রকম ট্র্যাপ আছে, অনেক ট্র্যাপ আছে, শুধু ট্র্যাপ নিয়ে আলোচনা করলে 3 দিন লেগে যাবে। এই ছোট ভিডিওর মধ্যে কোন ট্র্যাপটা আপনাদের পছন্দের মনে হলো এবং কোন অভ্যেসটা আজ থেকে আপনি ছাড়ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, কারণ আপনারা আমার একটা পরিবারের সদস্য। আপনাদের জীবনের উন্নতি আমি চাই, আমার সঙ্গে সঙ্গে যেন আপনারাও জীবন ডেভেলপ করতে পারেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।